সেখান থেকেই শুরু করব স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে তৃতীয় পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে অর্ডার করেন স্ত্রীর ব্যাপারে, স্ত্রীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। মানুষের সৌন্দর্য উলঙ্গতা নাকি পোশাকের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি পায়? মানুষের সৌন্দর্য পোশাকে বৃদ্ধি পায়। এই পোশাকটা কি দূরে থাকে না কাছে থাকে? কাছে থাকে, শরীরের চামড়ার সাথে লেগে থাকে। আল্লাহ তাআলা তাই বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নারীরা তোমাদের জন্য হলো লিবাস, পোশাক স্বরূপ, এবং পুরুষেরাও নারীদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী স্ত্রীর মাধ্যমে যত ভালোবাসা বৃদ্ধি পায়, এত ভালোবাসা অন্য কোনো মাধ্যমে প্রকাশ পাইতে দেখা যায় না। স্বামী স্ত্রীর মধ্যে যত পরিমাণ প্রেম প্রীতি অন্তরঙ্গ, এত অন্তরঙ্গ অন্য কোনো অবস্থায় দেখা যায় না। স্বামী স্ত্রী তারা দুইজনে কিন্তু রক্তের সম্পর্ক নয়। রক্তের সম্পর্ক, কারণ রক্তের সম্পর্ক ব্যক্তিকে বিবাহ করাই তো হারাম। কি বলেন? যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে বিবাহ করা হারাম। আর স্ত্রী হলো রক্তের সম্পর্ক ছাড়া, অথচ বাহিরের একজন স্ত্রী, বাহিরের একজন মেয়ে, তাকে আপনি বিবাহ করার পর তার সাথে অন্তরঙ্গ সৃষ্টি হয়, প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়। এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আপনার পক্ষ থেকে হয় না। আল্লাহ এই দুইজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দলিল দেন সূরা রুম 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্ত্রীরা তোমাদের জন্য শান্তি দেওয়ার জন্য। স্ত্রীরা কিসের দেওয়ার জন্য? শান্তি। স্বামী দিবে সুখ আর স্ত্রী দিবে শান্তি। দুইটা মিলিত হয়ে সুখ শান্তি, দুইটা মিলিত হয় কি? আরে ভাই কথা বলেন, সুখের কথা বোঝেন না? স্বামী দিবে স্ত্রীকে সুখ আর স্ত্রী স্বামীকে দিবে শান্তি। এই দুইটা মিলিত হয়ে একসাথে আমরা যুক্ত হইতে পারি সুখ শান্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা করেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আর এইটা হলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সমূহের অনেকগুলো নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, যে তোমাদের মধ্য থেকে একজন স্ত্রী আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনই বন্দোবস্ত হয়েছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার জন্মের সাথে সাথে জোড়া সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি জিনিস দেখেন জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, জোড়ায় জোড়ায় সৃষ্টি হয় নাই, জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সমূহের একটি নিয়ামত। অমিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম। এই নিয়ামত সমূহ তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করা হয়েছে। আমি মানুষ, আমি অন্য কোনো জাতিকে বিবাহ করতে পারবো না। পারবেন? আপনি মুসলমান, বিজাতিকে আপনি বিবাহ করতে পারবেন? বলেন পারবেন না। আপনার স্বজাতি হতে হবে, আপনার স্বজাতি হতে হবে। আপনি যেরকম মানের ওই রকম মানের স্ত্রীকে নির্বাচন করতে হবে। আপনি ভালো হলে ভালো মেয়েকে গ্রহণ করেন, আপনি খারাপ হলে খারাপ মেয়েকে গ্রহণ করেন, কিন্তু আপনি যে মানের সেই মানের মেয়েকে বিবাহ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আন খলাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কী জন্য স্ত্রী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা?
আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসে, আদম আলাইহিসসালাম কিন্তু পরিপূর্ণ ছিল না। পরিপূর্ণ ছিল? এই পৃথিবীটা শোভনীয় ছিল না, সৌন্দর্যমণ্ডিত ছিল না, যতক্ষণ না পর্যন্ত হাওয়া আলাইহিসসালাম আইছে। সুবহানাল্লাহ বলেন। আদম একা একাই এই পৃথিবীতে সৌন্দর্য নিয়ে আসে নাই, হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে সৌন্দর্য এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার গর্ব করার কিছু নাই। আপনি স্বামী, আপনার স্ত্রীকে নিয়ে আপনার জীবনের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাই বললেন, তোমার স্ত্রীকে তোমার সুখের জন্যই, তোমার শান্তির জন্য তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি যেন তার কাছে শান্তিতে থাকতে পারো, এই জন্য তোমার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কোন গ্রামের একটা মেয়ে আপনার একটা কবুল এই শব্দর মাধ্যমে আপনার সাথে জুরি বাঁধে? একবার ভাবেন, একবার চিন্তা করেন, কোন গ্রামের আপনার কখনো কোনো দিনের জন্য পরিচয়ও ছিল না, দেখাও ছিল না, অথচ ওই মেয়েকে নিয়ে আসে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন একটি কথার মাধ্যমে, আলহামদুলিল্লাহ কবুল। কিন্তু দেখা যায় সমস্ত কিছুর চাইতে এই মেয়েটা এই কবুল শব্দর মধ্য দিয়ে আপনার কাছে বন্দী হয়ে থাকে। সুবহানাল্লাহ বললেন না? শুধু কি তাই, কেমনে কেমনে আপনার সাথে আপনার স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি অন্তরঙ্গ বন্ধুত্ব ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার থেকে হয় নাই। এই মহাব্বত, এই ভালোবাসা আল্লাহর থেকে সৃষ্টি হয়। কার থেকে? আপনার 10টা ছেলে, আপনার 5টা ছেলে, সব ছেলেকে আপনি সমানভাবে ভালোবাসতে পারেন না, পারবেনও না। কারণ ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক ভালোবাসতেন। অন্য স্ত্রীরা অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশাকে এত বেশি ভালোবাসেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমতায় অধিকারে কমতি করেছি? বলে না, তা কখনোই করেন নাই। অধিকারের দিক থেকে আপনি সমান করেছেন, কিন্তু মোহাব্বতের দিক থেকে আপনি আয়েশাকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, এই মোহাব্বত আল্লাহর থেকে হয়, আমি আমার থেকে আয়েশাকে বেশি মোহাব্বত করি নাই। আল্লাহ তাআলা আমার মধ্যে আর আয়েশার মধ্যে মোহাব্বত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কথাটা আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের মধ্যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা 2টি শব্দ উল্লেখ করেছেন। একটি হলো ভালোবাসা, আর একটি হলো অন্তরঙ্গ বন্ধুত্ব আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে মোহাব্বত হয়, এটা কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। এত সহজ। প্রত্যেকটি জিনিসের জোর লাগা, মিলিত হওয়ার মাঝখানে একটা জিনিস থাকে। এই কাপড়, 2টা কাপড় এক জায়গায় যদি মিলিত করেন, মাঝখানে কি দাঁড় করান? সেলাই। কি দাঁড় করান? সেলাই। একটি কাঠ আর একটি কাঠের সাথে জোড়া লাগাবেন, মাঝখানে কি দাঁড় করেন? লোহা। মানে কোনো না কোনো মাধ্যম লাগে জোর লাগানোর, জোড়া লাগানোর মাধ্যম লাগে। একটি জিনিস আর একটা জিনিসের সাথে আটকায় দিবেন, মাঝখানে ঘাম লাগে, লাগে কি না? আমার নবী বলেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আরেকজনকে চেনে নাই, অপরিচিত ছিল, বিবাহের মধ্য দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহাব্বত সৃষ্টি করে দেন। একে অপরে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা 2 জনের মধ্যে মোহাব্বত বৃদ্ধি করে দেন। এবং উভয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাদের মোহাব্বতটা আরও নিগুড় হয়, আরও গাঢ় হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামী স্ত্রীর মোহাব্বতের নিগুড় হওয়ার জন্য, গাঢ় হওয়ার জন্য উভয়ের মধ্যে একটা জিনিস কাজ করাতে হবে বেশি, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। কিসের ভয়? যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে,
ওই ব্যক্তির মাধ্যম দিয়ে স্ত্রীর অধিকার কখনোই হরণ হবে না, স্ত্রীর অধিকার কখনোই নষ্ট হবে না, স্ত্রীর অধিকার তারা স্বয়ংসম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেছেন, ইবনে মাজার হাদিস 1847 নম্বর হাদিসে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুইজন পরস্পরে ভালোবাসার বিবাহের অনুরূপ অন্য কোনো কিছু আর লক্ষ্য করা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিবাহের মাধ্যমে দুইজনের মহাব্বত যত গাঢ় হয়, এত গাঢ়ত্ব, এত পুরুত্ব, এত অন্তরঙ্গ, এত ভালোবাসা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ বললেন না? এ থেকে প্রমাণিত বিবাহের মাধ্যমে দুইজনের মধ্যে মহাব্বত বৃদ্ধি করায়া দেন আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্ত্রীরা হলো স্বামীর ধর্মে অনুশাসনের দিক থেকে অর্ধেক, দ্বীনের দিক থেকে অর্ধেক। স্ত্রীরা কি একটা পুরুষের ধর্মের অর্ধেক। আমি আবার কথাটা বোঝানোর চেষ্টা করছি। স্ত্রীরা ধর্ম পালনের দিক থেকে, দ্বীনের দিক থেকে অর্ধেক, আর পূর্ণ হয়, বাদবাকি পূর্ণ হয় একটা পুরুষের আল্লাহ ভীতির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। বিবাহ কি? তার মানে একজন মানুষ যখন বিবাহ না করে তখন সে পরিপূর্ণ হয় না। কি হয় না? নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু করছেন, বিবাহ করেন নাই। কি করেন নাই বলেন? বিবাহ করেন নাই। বিয়ে ফরজ না, আপনাকে ভুল বুঝাইছে কেউ। বিবাহ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার ঈমানের মধ্যে অর্ধেক রয়েছে আর অর্ধেক তুমি পূর্ণ করতে পারো নাই। আর একজন মানুষ বিবাহ করেছে, আল্লাহর নবী বলেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক, আর অর্ধেক বাদবাকি অর্ধেক আল্লাহকে ভয় করার মাধ্যমে হাসিল করো। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শুআবুল ঈমান 5100 নম্বর হাদিস, 5100 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, ইযা তাজাওয়াজাল আবদু, কোনো বান্দা যখন বিবাহ করে, ফাকাদ কামুলা নিসফুদ্দিন, সে যেন বিবাহ করার পরে দ্বীনের অর্ধ অংশ পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলে। বিয়ে করার সাথে সাথে দ্বীনের অর্ধেক পূর্ণ করছে। আপনার ধর্ম, ইসলাম ধর্মের অর্ধেক পালন হয় বিবাহের মাধ্যমে। এরপরে নবী পরামর্শ দিলেন, তাহলে আর অর্ধেক তো বাকি আছে, এই অর্ধেকটা তো পূর্ণ করতে হবে। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, আর বাকি অর্ধ অংশ দ্বীনের পূর্ণতা, এইটা তুমি আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে হাসিল করো। সুবহানাল্লাহ। শোনেন, বিবাহ বান্ধবে শয়তান সর্বদাই ওয়াসওয়াসা দিতে থাকে। এই বিবাহে ওয়াসওয়াসা দেয় শয়তান বেশি। একজন নামাজি মুসল্লি, তার ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিরাশ হয়ে থাকে। একজন নামাজি, প্রকৃত নামাজিকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কাজ করতে পারে না। শয়তান কি হয় বলেন? নিরাশ হয়। আপনি যদি প্রকৃত নামাজি হন, আপনাকে ধোকায় ফেলতে পারবে না এই শয়তান। কিন্তু শয়তান উভয়ের মধ্যে, মানুষের মধ্যে ফিতনা ফেসাদ, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, কলহ বাজাতে শয়তান সফল হয়। এই ব্যাপারে আমার নবী বলেন, তোমরা শয়তানের এই আক্রমণ থেকে সতর্ক হও, সতর্ক হও। নবী বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 20,695 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন,
অনেক বড় হাদিস, এটা অনেক বড় হাদিস। বিদয় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন। আমি হাদিসের একটা অংশ নিয়েছি। এই হাদিসের অংশের মধ্যে বলেন স্বামী স্ত্রীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আলা ইন্না শাইতানা কদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাবধান, এই শুনে রাখো, সাবধান হয়ে যাও। শয়তান তার নিজের দাসত্ব করায় নিতে পারে না, নিজের গোলামি করায় নিতে পারে না যারা মুসল্লি আছে। নামাজ পড়বেন না ছাড়বেন, নামাজি ব্যক্তিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান নিজে বলতেছে, শয়তান কি বলতেছে, যে মুসল্লিদেরকে আমি ধোঁকা দিতে পারি না। আসে ধোঁকা দেওয়ার জন্য মসজিদেও আসে, শয়তান আসে কিন্তু ধোঁকা দিতে সক্ষম হয় না, পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালাকিন, কিন্তু ফি তাহরিশি বাইনাকুম, শয়তান তোমাদের মাঝে ফিতনা ফ্যাসাদ ঝগড়া বিবাদ লিপ্ত হতে প্ররোচনা দেয় এবং তোমাদের মাঝে ফ্যাসাদ সৃষ্টি করতে সর্বদাই লেগে থাকে। তাহলে শয়তান আমাদের মধ্যে কি লাগায়? ফ্যাসাদ লাগায় দেয়। তার মধ্যে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কীকরণ করেছেন, সাবধান হয়ে যাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে। ফাত্তাকুন নিসা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে সাবধান হয়ে যাও, কেননা তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে আবদ্ধ বন্ধী। আর তোমাদের স্ত্রীদের মাঝে আর স্বামীর মাঝে, স্বামী স্ত্রীর মধ্যে শয়তান ফিতনা বাজানোর জন্য সর্বদাই লেগে থাকে। শয়তানের সিংহাসন পানির উপর ভাসমান। শয়তানের সিংহাসন কোথায় ভাসমান? পানির উপর। এই হাদিসটা কোথায়? এই হাদিসটা আছে মুসলিম শরীফের হাদিস 6999 নম্বর হাদিস। শয়তান আসনগারে, সব জিনিসেরই একটা অবস্থান স্থল, বসবাসের জায়গা আছে। তো শয়তানের একটা জায়গা থাকবে না? শয়তানেরও জায়গা আছে। শয়তান প্রত্যেকটি মানুষের সাথে থাকে। আমরা যেভাবে বংশবিস্তার করি, শয়তান সেভাবে বংশবিস্তার করে না। শয়তানের এক আন্ডা দিয়ে 70টি ডিম দেয়, এক আন্ডায় 70টি বাচ্চা দেয়, এক আন্ডায়। আমরা বাচ্চা দিই বছরে একবার, একটা সর্বোচ্চ, তাই তো আমরা নিয়ন্ত্রণ করে ফেলে দিই। কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে যদি বছরে 2বার দেয়, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, ঠিক না? কিন্তু মানুষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। বছরে যদি একবারই হয়, গর্ভবতী হয়, আমাদের টেনশনের সীমা থাকে না, খিলাবো কি, পিলাবে কি। যে আল্লাহ তোমাকে খিলাইছে পিলাইছে, সে আল্লাহ তোমার সন্তানেরও খিলাতে পারবে। কিন্তু নিয়ন্ত্রণ না করা, শয়তানের একবার ডিমে এক উরু আর এক উরুর সাথে সংস্পর্শে এসে 70টা ডিম দেয়। কয়টা ডিম দেয়? একবার মিলনের 70টা ডিম। এই শয়তান অবস্থান করে পানির উপর, তার সিংহাসন। শয়তানের বাসা কোথায়? পানির উপর। শয়তানের বাসা কোথায়? পানির উপর। আসল শয়তান আসে না আমাদের কাছে, আমাদের মধ্যেই শয়তান ঢুকানো আছে ভাই। আসল শয়তান সিংহাসনে থাকে। শয়তানের চেলাদেরকে পাঠায়া দেয়। শয়তানের চেলা শয়তানের বাদশার কাছে যা বলে যে আমি তো মানুষকে অনেক অসহসা দিছি। কেমনে অসহসা দিছি? বলে নামাজ থেকে বিরত রাখছি। নামাজ থেকে কি করছে? শয়তান বলে তুমি বেশি ভালো কাজ করো নাই, তোমার কাজটা আমার কাছে অতটা বুঝে আসে নাই, খুব বেশি যে ভালো কাজ করছো তা না, কারণ তুমি নামাজ থেকে বিরত রাখছো, একজনকে রাখছো, খালি কি করছে? একজনকে রাখছো। আর এক চেলা যায় বলতেছে, হুজুর, শয়তানকে বলছে, আমি নামাজ থেকে বিরত করি নাই, কিন্তু একটা কাজ করছি, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছি। এই হাদিসটা দেখবেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছি। শয়তান তখন তার সিংহাসন থেকে নেমে ওই শয়তানের চেলাকে বুকে জড়ায়া দেয়া বলে, তুমি সবচাইতে মহৎ কাজ করেছো, তুমি সবচাইতে আমার উপযুক্ত কাজ করেছো, শয়তানকির সর্বশ্রেষ্ঠ কাজ করেছো তুমি। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাজায় দিছো। এটার দ্বারা শুধু 2 জন ক্ষতিগ্রস্ত হয় নাই, 2 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা বুঝতেছেন? তার মানে
স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা এতটাই কঠিন অপরাধ, নবী বলেন যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধায়া দেয় সে আমার উম্মতের অন্তর্গত না। আমি আবার বলছি, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকে দিয়া স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধায়া দেয়, এই লোকটা, আল্লাহর নবী বলতেছেন, এই লোকটা আমার উম্মতের অন্তর্গত নয়। এই সমাজে আছে নাকি? না, সব সমাজে থাকবে না। এটাকে বলা হয় নারদপানা, এটাকে বলা হয় চগলখড়ি। একজন আরেকজনের কথা বলে একজন আরেকজনের কাছে কোন নাম দুর্নাম ছড়াইয়া কপটতা করে কানের মধ্যে এমন তসবি পড়ায়া দেয়, ওই স্বামী তার স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে। আল্লাহর নবী বলতেছে, তুই খারাপ কিছু ওর কানে ঢুকে দেওয়ার কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের কারণে তুমি খুব মস্ত বড় অপরাধ করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বর ব্যাপারে সতর্ক থেকো, কারণ শয়তান সর্বদাই স্বামী স্ত্রীর দ্বন্দ্বর ব্যাপারে সবচাইতে বেশি কাজ করে। এই জন্য নবী বলছেন, ফাত্তাকুন নিসা, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি ভয় করবে। কেন ভয় করবে? আরেকটি কারণ, স্ত্রীরা আসলেই অসহায়। স্বামী ছাড়া স্ত্রীরা অসহায়। সে নিজের থেকে কিচ্ছুই করতে পারে না, সে নিজেকে মালিকও জানে না। এই জন্য অসহায় ব্যক্তির পিছনে দাঁড়ান, স্বামী হয়ে স্ত্রীর পিছনে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর যা করবেন সব নেকি হিসাবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দাঁড় করাবেন। কিন্তু স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর দায় দায়িত্ব থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, কিয়ামতের ময়দানে আপনি জালেম হিসাবে সাব্যস্ত হয়ে পর কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় হইবেন। এই জন্য স্ত্রীকে ভয় করতে হইবে। কেন ভয় করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীদের তোমাদের উপর হক আছে এবং তোমাদের উপর স্ত্রীরও হক আছে। হক আদায়ে অবশ্যই আমাদেরকে ব্যস্ত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর হক আসলে কি কি? এই প্রশ্নটা আপনাদেরও তা আছে। স্ত্রীর হক কি কি? আবু দাউদের হাদিস 2142 নম্বর হাদিসে হযরত হাকিম ইবনে মুআবিয়াল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মা হাক্কুজ জাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের কাহারও স্ত্রী আছে, সেই স্ত্রীর আসলে হক কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন তুতআমাহা ইযা তুইমতা, স্ত্রীর হক, এক নম্বর হক হলো তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। আপনি মোটা ভাত খান, স্ত্রীকে মোটা ভাতই দেন। আপনার সাধ্য অনুপাতে স্ত্রীকে খাওয়ান দেন। আপনি চেকন ভাত খান, স্ত্রীকে চেকন ভাত দেন। আপনি ঝোল ভাত খান, স্ত্রীকে ঝোল ভাত দেন। আপনি ভালো খান, স্ত্রী খারাপ দেন, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় হবেন। কথা কি বোঝাতে পারছি? আপনি হোটেলে খান, কিন্তু বাড়ির কোনো বাজার করেন না, আপনি আটকিবেন। এই জন্য নবী বললেন, স্ত্রীর এক নম্বর হক তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। 2 নম্বর হক তুমি যা পরিধান করবে স্ত্রীকে তাই পরিধান করাবে। 3 নম্বর হক তোমরা স্ত্রীর গালে মুখে প্রহার করবে না। সাবধান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমার স্ত্রীর মুখে প্রহার করবে না। মুখকে চিহ্নিত করে দিয়েছেন, স্ত্রীর মুখে কখনোই মারা যাবে না। যে মুখে আপনি আদর সোহাগ করেন সেই মুখে কেন আঘাত করেন? সাবধান হয়ে যান, কখনোই আপনার স্ত্রীর মুখে আঘাত করা যাবে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে 4 নম্বর হক বললেন, ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীকে গালমন্দ করবে না, গালি দেবে না, এটাও স্ত্রীর হক। স্ত্রীকে গালি দেওয়া যাবে না। আমরা কত পুরুষ স্ত্রীকে বকাঝকা করি, আহারে কতই না আপনার দুর্ভাগা, কতই না আপনার হতভাগা। স্ত্রীকে কেন বকা দেন?
যে মেয়েটা একটা কথার ভিত্তিতে আপনার সারা জীবন আপনার কাছে পাস করে দিচ্ছে, ওই লোকটাকে আপনি কেমনে গালি দেন আমার বুঝে আসে না, সাবধান হয়ে যান। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাজহার ওয়ালা তাহজুর ইল্লা ফি বাইতি, তোমার স্ত্রীকে থেকে পৃথক থাকবে না, তোমার স্ত্রী থেকে পৃথক থাকবে না, এটাও স্ত্রীর হক। আমরা স্ত্রী থেকে পৃথক থাকি। কত বাজে কি হয়েছে ওখানে, কি হয়েছে, কি 15? আচ্ছা, তোমরা স্ত্রী থেকে পৃথক থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা স্ত্রীর হক। আমরা ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, মাসের পর মাস কত সময় আমরা বাইরে অবস্থান করি, স্ত্রীকে সময় দিই না। আপনি হক নষ্ট করছেন। সীমা, শরিয়াতের সীমা, একটা স্ত্রীর জন্য সর্বশেষ সীমা হলো 4 মাস। কয় মাস দেখি বলেন তো? সর্বশেষ সীমা 4 মাস। 4 মাসের মধ্যে আপনার স্ত্রীর কাছে আসতেই হইবে, না আসলে আপনি গুনাহগার। এটা সর্বশেষ। আর সর্বোত্তম সীমা হলো 1 সপ্তাহ। সর্বোত্তম সীমা কয়টা? 1 সপ্তাহ। পুরুষরা যেহেতু মেহনত করে, পরিশ্রম করে, বাইরে থাকতে পারে, অনুমতি আছে, কিন্তু স্ত্রীর ব্যাপারেও আপনার হক রাখতে হবে। বিশেষ করে স্ত্রীর সাথে যদি আপনি রাগারাগি করেন, স্ত্রীকে যদি আপনি বিছানা পৃথক করে দেন, তাও তার থেকে পৃথক হওয়া যাবে না। হ্যাঁ, পৃথক হওয়া যাবে একই ঘরে থাকলে, একই ঘরে থেকে পৃথক করে দেওয়া যাবে। সেটা হলো তাকে শাস্তি দানের জন্য, তাকে বোঝার সুযোগ দানের জন্য। অন্য কোনো অবস্থায় স্ত্রী থেকে স্বামীকে পৃথক হওয়া যাবে না, স্ত্রীর এটা হক। কথা কি বুঝতে পারতেছেন? যারা বিদেশে যান, 4 মাস, হুজুর আমরা না বিদেশে যাই, বিদেশ আলাদের কি অবস্থা? আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনি স্ত্রীর হক আদায় করেন না বিধায় বিদেশি বা যুবক ভাইদের স্ত্রীদেরই ওয়াকাম বেশি দেখা যায়। এ থেকে সাবধান। যদি আপনি বিদেশে যাইতেই চান, বিবাহ করার আগে যান। আর যদি আপনি যাইতেই চান, আপনার স্ত্রীকে সফরে নিয়ে যান। এটাই শরিয়ত বলে, এটাই ইসলাম বলে। প্রত্যেকটি মানুষের মানবিক যৌবিক চাহিদা আছে, সেইটা পূরণ করা আপনার নৈতিক দায়িত্ব। হযরত আলীর কাছে এক ব্যক্তি আসলো, আমার স্বামী আমার কাছে আসে না। কেন আসে না? সে কি রাতেও নড়াচড়া করে না? বলে না না, রাতেও নড়াচড়া করে না, আমি সন্তান নিতে চাই। হযরত আলীর কাছে ওই বৃদ্ধ স্বামী আসলো। আসার পরে বললেন, তুমি আসলে কি তোমার স্ত্রীর কাছে যাও না? বলে হ্যাঁ, আমি যাই না। আল্লাহ তোমার ধ্বংস করুক, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তুমি তো ধ্বংস হয়ে গেছো। আর ওই মহিলাকে বললেন তুমি ধৈর্য ধরো। তবুও হযরত আলী তাদেরকে বিচ্ছেদ হতে বললেন না। কিন্তু শরিয়ত বলে, কোনো ব্যক্তির যদি বিকলাঙ্গ থাকে, নং পুরুষ বিকলাঙ্গ, শরিয়ত বলে তাকে ফুসরত দাও। স্ত্রীকে আদেশ করতেছে, স্বামীকে ফুসরত দাও 7 মাসের, 7 মাস থেকে 1 বছরের ফুসরত দাও। 7 মাস 1 বছরে তোমার স্বামী অক্ষম, তুমি তোমার ইচ্ছা অনুপাতে উকিলের মাধ্যমে তুমি তোমার সেই স্বামীকে ত্যাগ করতে পারো। তবুও মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, তোমার যৌবিক চাহিদা আছে, এই চাহিদার প্রতি খেয়াল করতে হবে। এটা স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার। এই 2 জনের অধিকার অবশ্যই খণ্ড করা যাবে না, নষ্ট করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তোমার স্ত্রীর মোহর দাও। মোহরানা, স্ত্রীর মোহরানা দেওয়াও হক। আমরা অনেকে মোহর ধার্য করি, দিই না। নবী বলতেছেন, যে ব্যক্তি মোহর ধার্য করলো দিল না, সে বড় চোর। বলেন, মোহর মানে একজন মেয়ের প্রাপ্য অধিকার, একজন মেয়ের সম্মানী তোহফা, হাদিয়া, এটাকে বলা হয় মোহর ইসলামের শরিয়াতের ভাষায়। বিবাহের আগে যে মোহরটা ধার্য করা হয়, ওইটা অবশ্যই পরিশোধ করিতেই হইবে। যদি মারা যায়, স্বামী মোহর ধার্য করছে, দিতে পারে নাই, মারা গেছে, ইসলাম বলে ওই স্বামীর কর্তৃপক্ষ আরও যারা আছে, অভিভাবক যারা আছে, তাদেরকে হলেও ওই স্ত্রীর মোহর আদায় করে দিতে হবে। তাহলে এটা কি মাপযোগ্য? হ্যাঁ,
স্ত্রী যদি বলে আমি আমার জায়গা থেকে আপন অবস্থায় আমি বুঝি যে দেনমোহরটা আমার অধিকার প্রাপ্য, আমি আমার স্বামীকে মাফ করে দিলাম, মাপ চাইলে কিন্তু মাপ হবে না। স্ত্রী যদি স্বইচ্ছায় মাপ করে তবে মাপ হবে। কথা কি বুঝছেন? এই জন্য দেনমোহর ধার্য করে তা পরিশোধ করতে হবে। দেনমোহর সর্বনিম্ন হওয়া উচিত, উত্তম। সর্বোচ্চ দেনমোহর এমন হয় 5 লাখ 10 লাখ টাকা দেনমোহর ধার্য করছে, স্ত্রীর অকাম দেখেও সহ্য করা লাগতেছে, আর এদিকেও গিলতেও পারতেছে না, ফালাতেও পারতেছে না, এরকম অবস্থা। নবী বলতেছেন না, তোমার পারতার মধ্যে দেনমোহর ধার্য করো। তোমার স্ত্রীর কুকাম যদি তুমি দেখো তখন তো তালাক দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আজকের বর্তমান সমাজের অবস্থা দেনমোহর যেন মুরব্বীরা ধার্য করে, ওই বরকে জিজ্ঞাসাই করে না, ওই ছেলেকে জিজ্ঞাসাই করে না, অথচ দেনমোহর দেওয়ার হকদার হলো ওই পুরুষ যিনি বিবাহ করবেন। দেনমোহরের সর্বনিম্ন স্কেল কি? দেনমোহরের সর্বনিম্ন স্কেল হলো 10 দিরহাম সমান 3.25 ভরি রূপা। কয় ভরি রূপা? বর্তমান 3.25 ভরি রূপার মূল্য 4800 টাকা। এটা সর্বনিম্ন আদায় হয়ে যাবে। সর্বোচ্চ মহরে ফাতিমি যেটা, সেটার স্কেল কি? বলে 150 ভরি রূপা। 150 ভরি, বলেন 150 ভরি রূপা, যার বর্তমান বাজার মূল্য 2,40,000 টাকা। 1600 টাকা যদি ভরি হয়, 2,40,000 টাকা। এইটা ধার্য করে তা দিতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। এইটা একটা স্ত্রীর অধিকার, হক, তাকে দিয়ে দেন। কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজে দেনমোহর দিই ঠিক, ওই টাকা দিয়ে আমি আবার ব্যবসা করি না, আপনার অধিকারে রাখা যাবে না। দেনমোহর আপনার স্ত্রীর সম্পূর্ণ অধিকার। সে যদি ব্যবসা করে তার টাকা এটা, সে যদি এই ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়, আপনার স্ত্রী মালিক, আপনি নয়। কিন্তু ওর প্রতি আপনার এত লোভ কেন? 2,40,000 টাকা দেনমোহর ধার্য করছেন, দিয়েও দিছেন, গরু কিনে দিছেন, ওই গরুর দুধ আপনি খাইতেছেন, আপনার স্ত্রীর অনুমতি ছাড়া দিয়েও দিছেন, ওই গরু বেচে আপনি নিজে পকেটে ঢুকাইতেছেন। এটা অধিকার হইল না, আপনি তো অধিকার দেন নাই, শুধু ব্যবহার করলেন। যে ব্যক্তি স্ত্রীকে শুধু ব্যবহার করবে, দেনমোহর দিবে না, কিয়ামতের ময়দানে সে জেনাকারের কাতারে দাঁড়াবে, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং দেনমোহর দেওয়া স্বামীর অধিকার, স্ত্রীর হক। আল্লাহ